চলো না আমরা হারিয়ে যাই হানিমুনে। জিবা মাধব সাহেব, চিল্লাপাল্লা করবেন না, চিল্লাপাল্লা করবেন। একবারে পুলিশ ফোন দেবো, একবারে এখনো ধরে নিয়ে দেবো। মাধব সাহেব, মাধব সাহেব, আজকেও 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি, এখনো মানুষটার আসার কোনো খোঁজ খবর নেই। প্রতিদিন এইরকম অপেক্ষা করতে আর ভালো লাগে না। আজকে আসুক, উচিত একটা শিক্ষা দিব। এখন আসার সময় হলো তোমার? কয়টা বাজে এখন দেখো তো? একটু লেট হয়েছে। কি একটু লেট হয়েছে? পাক্কা 1 ঘন্টা লেট করে আসছো, আবার এখন বলছো যে একটু লেট হয়েছে। আচ্ছা তুমি সারাদিন কি কাজ করো বলো তো? কই তেমন কিছু তো করি না। তেমন কিছু যদি না করে থাকো তাহলে টাইমের বিষয়ে আরও কেয়ারফুল হতে হবে তোমাকে। আচ্ছা যাই হোক, বাদ দাও এগুলা। শোনো না, আজকে কতদিন হলো এইভাবে ঘুরে ফিরে আর চলতেছে না। এখন কি করা যায় বলো তো? কি করব, তুমি একটা সাজেস্ট দাও। সাজেস্ট আমার কাছে আছে। কালকে রাত্রে শুয়ে শুয়ে একটা কথা ভাবছি। কি কথা? ভাবছি যে দুইজনে মিলে একটা ব্যবসা শুরু করব। কিন্তু ব্যবসা করলে তো টাকা লাগে, এত টাকা আমি কই পাবো? আহা, ব্যবসা করতে গেলে আহামরি তো টাকা লাগতেছে না। প্রথম প্রথম বেশি না, মাত্র 5 লাখ টাকা। আর সেই টাকা যদি তোমার কাছে না থাকে, শফিক মহাজন আছে না, ওর কাছে যাও। ওর কাছে যে তুমি ব্যবসার নাম করে 5 লক্ষ টাকা নিয়ে আসো, নির্দ্বিধায় তোমাকে দিয়ে দেবে, কোনো প্রশ্ন করবে না। কারণ তুমি তো ব্যবসা করতে চাচ্ছ, যখন তোমার ব্যবসায় বেনিফিট আসবে, মানে লাভ করতে পারবে, তখন তুমি তাকে টাকাগুলো পরিশোধ করে দিতে পারবে। ওখানে তো কোনো সমস্যা নেই। আর এভাবে লুকিয়ে লুকিয়ে না প্রেম করতে আর ভালো লাগে না। শোনো, ভাবিকে একটু সুন্দর করে সাজগোজ করে শফিক মহাজনের সামনে নিয়ে গেলে, তুমি 5 লাখ কেন 10 লাখ টাকা চাইলেও শফিক মহাজন তোমাকে দিতে বাধ্য। তুমি তার টাকাগুলো নিয়ে খেয়ে ফেলবে না, ব্যবসার জন্য নিচ্ছ, সে অবশ্যই দিবে। তার মানে এক তুড়িতে টাকাগুলো দিয়ে দিবে তোমাকে। তাইলে তো শফিক মহাজনের কাছে যাইতে হয়। চাইতে হয় মানে কি, প্রয়োজন পড়লে আজকেই যাবে। তাহলে চলো বাড়ির দিকে যাই। আসলে আমার একটু কাজ আছে, তুমি যাও। আচ্ছা তাহলে আমি ওই দিক দিয়া শফিক মহাজনের ওই দিকে হয়ে তারপরে তোমরা একটু আপডেট জানাবো না? হ্যাঁ আচ্ছা। যাই। জিবা, একটু ওঠো না। কি হয়েছে? একটু কথা আছে, ওঠো। আচ্ছা, তোমার এই বাজে স্বভাব কি কোনোদিন যাবে না? আমি কতদিন বলছি ঘুমায় থাকার সময় যত জরুরি কথা হোক বলবা না, শুধু এই ঘুমের মধ্যে তোমার কথা বলো। শোনো, একটা জরুরি কথা বলার জন্য তোমার ঘুম থেকে ডেকে এসেছি। হ্যাঁ সেটাই তো বললাম, বলো না। আমি একটা কয়েল ফ্যাক্টরি দিতে চেয়েছি। ঘুমের থেকে উঠছি আমি, ঘুমের ঘরে আবল তাবল কমো আমি, সেটা না করে তুমি আবল তাবল কইতেছো না। কয়েল ফ্যাক্টরি যে দিবা, একটা ফ্যাক্টরি দিতে গেলে, একটা ব্যবসা শুরু করতে গেলে যে লাখ লাখ টাকা লাগে। আচ্ছা টাকা কোথায় পাবা? সামান্য ঘর ভাড়াই তো দিতে পারো না, আবার এত বড় জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা কোথা থেকে আসে? হ্যাঁ আরে ঘর ভাড়া দিতে পারি না এত কি হইছে? এরকম বাড়ি আমরা 2-3টা থাকবে, ভাড়াটিয়া থাকবে, আমরা ভাড়া তুলবো আর খামো। ইসিরে আমার শোনাচ্ছেন পিতলা গুগু, বইয়ের একটা ভালো কাপড় কিনে দিতে পারো না, বাপের বাইর থেকে টাকাই নেয় না। এই যে সুন্দর সুন্দর শাড়ি কিনি, গহনাগাটি কিনি, না তারপরে যে শখ পূরণ করি, আবার সে ব্যবসা দিব, ব্যবসা। এই শাড়িগুলো আছে না, এরকম শাড়ির গার্মেন্টস থাকবো বাড়ির সামনে, এখান থেকে তুমি নিত্য নতুন ডিজাইনের শাড়ি বানাইবা। আচ্ছা তাহলে তুমি কি করছো? লটারি পাইছো নাকি? কয়েকশো কোটি টাকা লটারি? তাহলে ব্যবসা বাণিজ্য শুরু করো। আজ এরা ঘুমের সময় এসে আমার ডিস্টার্ব করতেছো, সরো তো আমি ঘুমামো। আচ্ছা শোনো শোনো শোনো, আমার লক্ষ্মী শোনো না, তুমি যদি আমার একটু সাপোর্ট না করো তাহলে কে করবো বলো? একটু সাপোর্ট করো। আমাদের ওই যে শফিক মহাজন আছে না, ওই যে ঘুষখোর, এমনি কইও না, উনি মানুষের উপকার করে। উপকার করে, উপকার প্রথম প্রথম ঠিকই করে, কিন্তু যখন টাকাটা নেয় এরা শুধু আসলে পূরণ করে। আচ্ছা না দিলাম, কয় টাকা সুদ নিব? আমাদেরকে যদি এই ব্যবসা করার লাগে টাকা দেয়,
আমরা অল্প কয়েকদিনের তো টাকা ফেরত দিয়ে দিব। তার মানে কি তুমি কই যে তোর ভাইয়ের কাছ থেকে সুদে টাকা আনবা? এক্স্যাক্ট তাই। আমরা যদি এই সুদখোরের থেকে যদি টাকা নিয়ে এসে যদি একটা কয়েল ফ্যাক্টরি দেই, তাহলে তো আমরা জীবনের চাক্কা ঘুরে যাইব। দরকার নাই আমার জীবনের চাক্কা ঘোরার, আমি নিজেই ঘুরতে পারি না, আবার জীবনের চাক্কা ঘোরামো না। ওই সুদের টাকা আমাকে আনা যাবো না। উনি মানুষ বেশি একটা সুবিধার না, ওনার চরিত্র সমস্যা আছে, আবার সুদ খায়। সুদের জন্য কারে কি কয়, কারে কি করতে হবে না হইব কিছুই জানে না। আরে সুদ করতে তো বুক পিট কিছুই নাই। আরে বুক ফিডব্যাক কিছু না, এইগুলা তো আমার দেখিয়া কিছু হইব না, কারণ আমি টাকা আনবো, টাকা দিমু। শুনো, আজ পর্যন্ত যারা যারা বড় লোক হইছে তারা ছোট থেকে বড় লোক হইছে, অল্প অল্প কিছু দিয়ে অনেক বড় লোক হইছে। আমরাও তুমি কি চাও না? না আমার লাগবো না, তুমি অন্য কোনো ব্যবস্থা করো, হ্যাঁ কাছে যাওয়া যাবো না। এই টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে না, আমাদের একটা সংসার আছে না, বাচ্চা কাচ্চা হইব না, টাকা পয়সার তো দরকার আছে। লো না, একটু কথা কই যাই। কিন্তু অনেক টাকা লাগবে তো, এত টাকা পয়সা দিব? আমাকে তো বাড়ি গাড়ি কোনো কিছুই নেই, মাইসের ভাড়া বাড়িতে থাকি। আরে দিব দিব, তুমি যদি বলো অবশ্যই দিব। আচ্ছা যেহেতু যাইতে হবে তাহলে এখন চলো। চলো, আমরা টাকা কামাবো। কত টাকা কামাবো? সালমানের কাছে 5 লক্ষ, 5 লক্ষে 3 মাসের সুদ, 5 লক্ষ হচ্ছে 25,000, 3 মাসে 75,000, 3 মাসের প্রক্রিয়া করে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবা? জি, কিছু কথা বলতাম। ও বসো বসো বসো। কিন্তু শুয়েব যে 1 লাখ টাকা নিয়েছিল, ও 5 লাখ টাকা না, 5 লক্ষ না, 5 মাসের সুদ। মহাজন সাহেব, হ্যাঁ বলো বলো বলো, বলতে থাকো। আমি যে হিসাব কিতাবটা করতেছি বুঝছো, অনেকেই টাকা দিতে চায় না। কোসে টাকা নেওয়ার সময় মানুষ কত ননয় বিনয় করে, মানুষের সহযোগিতা করি, কিন্তু ঠিক মতো টাকাগুলো দিচ্ছে না। আমরা আসছিলাম, আমি চাইছি একটা কয়েল ফ্যাক্টরি দেওয়ার জন্য। হ্যাঁ দিবা, কয়েল ব্রে একটা কেন 5টা দাও, সমস্যা কি? সমস্যা তো আমার কাছে পুঁজি নাই, আপনার কাছে আইছি। যদি আমার 5 লাখ টাকা দিতেন, আমি কয়েল ফ্যাক্টরিটা দিতাম, আবার এখান থেকে ইনভেস্ট করে আমি আপনার টাকাটা আপনাকে রিটার্ন দিয়ে দিতাম। দেখো, তোমার তো জমা জমি নেই, ভারী ঘর ঠিক মতো নাই, 5 লক্ষ টাকা দেওয়া তোমার মতো এমন কোনো যোগ্যতা নেই। তা আমি কি এর উপরে তোমাকে আমি 5 লক্ষ টাকা দেবো? দেখেন না, আপনার হাত বাইয়া তো অনেক মানুষ উপরে উঠছে, এখন আমি যদি না পাই, আপনার এলাকারই তো আমি না। ঠিক আছে বাবা, ঠিক আছে, সব কিছু বুঝতে পারলাম, কিন্তু আমার হাত ধরে তো অনেকে উপরে হচ্ছে, কিন্তু বাসও তো আমারই দিছে। আমার সারা দেশ ঘুরে কর শফিককে সুদকুর, শফিককে সুদকুর, সুদকুর পুরা গ্রামটা ছড়ায় ভাজে, কিন্তু সুদের টাকা তো আমার টেনিয়া এই মুখেটা করে এমনটা করে। এই অপমানটা তো আমার সহ্য না। আমাকে তো সম্মান দেওয়া, কথা বলা উচিত ছিল মানুষের। জি, তা তো অবশ্যই। আপনার মতো গুণীজনরা যদি সম্মান না দেয়, বলো কিছু তুমি। হ্যাঁ, যদি দয়া করে আমাদেরকে 5 লাখ টাকা দিতেন, আমাদের জন্য অনেক উপকার হতো। আমরা ব্যবসা বাণিজ্য শুরু করার পরে তারপর না হয় আপনার টাকা সব দিয়ে দেবো। আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না। ওই যে 8-10টা মানুষের মতো আমরা আপনার টাকা নিয়ে ঘুরানো না, জমার মতো এসে দিয়ে যাবো। বুঝতে পারছি, টাকা দিতে পারি যেহেতু আপনি কইছেন, আমি তো টাকাকে না দিয়ে পারি, কিন্তু টাকা যে নেবেন, টাকা নিলে এখন তো কাগজপত্র করে নিতে হবে। আপনার যা ইচ্ছা আপনি করেন না, আমারও কোনো সমস্যা নাই, খালি টাকাটা পাইলেই ব্যবসাটা শুরু করতে পারে। মানে বুঝেন তো, জোয়ান বেড়া মানুষ খালি বয়ে বয়ে থাকে, কাম কাজ করে না। আমি তো অন্য কাজ করবো, একটু শরমের বিষয় আছে, ইয়াং পোলা পায় না এখনকার। টাকাটা যদি দেন তাহলে একটু উপকারই হয়। কিন্তু আমার কাগজে যে লেখা থাকবে আমার টাকা 1 বছরের মধ্যে দিতে হবে, আর যদি না দিতে পারে আমি যা ইচ্ছা আমি তাই করতে পারবো। আরে 1 বছর লাগবেই না আমাদের, 6 মাসে আমি দিয়ে দিব। 6 মাসও লাগবে না, ব্যবসাটা ধরলেই টাকা হাতে হয়ে যাবে। ঠিক আছে, যদি আমার টাকা পয়সা তো ঠিক মতো না দেন, তাহলে আপনার জামাই রেখে আমি চুরির কেস দেয়া একবারে পুলিশে দিয়ে দেবো। আচ্ছা যেমন আপনি করেন, আমরা তো আপনার সময়ের আগে টাকা দিয়ে দেবো, অত দূর পর্যন্ত যাইতে হবে না। তারপর যদি না দিন তখন যা করার করেন।
আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি কাগজপত্র সব কিছু রেডি করে রাখবো, টাকাটা এসে নিয়ে যায়। কালকে আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, তাহলে আমরা উঠি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হেই, কিচ্ছা খতম, সব ফাইনাল, এ টু জেড। তার মানে তুমি এই খুশির সংবাদ দেওয়ার জন্য এত তাড়াতাড়ি ফোন করে আমাকে ডাকছো? হ্যাঁ, এই যে ব্যাগ ভর্তি টাকা লিয়ে আইছি। আসলে শফিক মহাজন এত ভালো মনের মানুষ, আমি যাওয়া মাত্র খালি কইছি যে আমি ব্যবসা করুম, 5 লক্ষ টাকা লাগবো। পরে কোনো কিছু না কই কিছু একটু প্রশ্ন করে দিয়ে দিছি। হ্যাঁ, যেহেতু 5 লক্ষ টাকার বিষয়, সে কিছু প্রশ্ন করবে, সে কিছু শর্ত দিবে। তাছাড়া একটা মানুষ এতগুলো টাকা তোমাকে ব্যবসার জন্য দিচ্ছে, সে কি কোনো শর্ত ছাড়াই তোমাকে টাকা দিবে বলো? না, তা তো ঠিকই আছে, এখন কি করবা? আরে কি করব মানে, মেশিনের অর্ডার দিয়েছি, তারপরে যে লেবাররা কাজ করবে সবাইকে বলে দিয়েছি যে আগামীকাল থেকে আমাদের ফ্যাক্টরি উদ্বোধন হবে। যাক, তাহলে কি আমরা কালকে সকালে মেশিন পাই দিতেছি? হ্যাঁ, 40টা মেশিনের অর্ডার দিচ্ছি। আমি আমার বন্ধু বান্ধব সবাই কয়ে দিছি যে আমি কয়েল ফ্যাক্টরি দিতেছি, সবাই অনেক খুশি। খুব ভালো করছো, যেহেতু তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে বলছো, আমারও তো 2-1 বন্ধু বান্ধব আছে, আমিও তাদের কাছকে জানিয়ে দিব। ঠিক আছে, তো তুমি যা যা কাজ আছে সব কিছু সম্পন্ন করে ফেলো। আচ্ছা ঠিক আছে, ইউ আর সো সুইট। টাকাটা গুনে নিবানি? আরে টাকা গুনবো কেন, আমি কি তোমাকে অবিশ্বাস করি? আমি তো তোমাকে বিশ্বাসই করি। আজকে রাত্রেই সব মেশিনপত্র চলে আসবে, কাল সকাল থেকে আমরা নতুন ফ্যাক্টরিতে উদ্বোধন করব। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, বাই। এই যে আমাদের ফ্যাক্টরি। চাচা এখানে রাখেন। এটা হ্যাঁ, নামো। কত বড় দরজা, এটা কি আমাগো ফ্যাক্টরি? হ্যাঁ, এটা আমাকে ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি না? আমরা তো অল্প দিনে বড় লোক হয়ে যাবো গা। তুমি তালা দাও কে? তালা দেওয়া ম্যানেজার মনে হয় না আর কি। ম্যানেজারও রাখছো? হ্যাঁ, খুলতে কও না তাড়াতাড়ি, আমি ভিতরটা একটু দেখি কেমন। বাবা আমার ভাড়াটা দাও, আমি চলে যাব। ভাড়াটা দাও না, রিস্কালার তারা করে রাখছো তুমি। আসলে কিছু বুঝছো না, যাও। ভাড়া তো আনছি নাই, ভাড়া নাই। তুমিও না যা করো। আইতাছি কাকা। এই নেন কাকা। কি গো, তুমি টাকা কই পাইলা? ওমা, টাকা কই পাইছি মানে? আমি কি একেবারে ফকিনি নাকি? এই দুইটা করে জমাই রাখি আর কি। এই শাড়ির আসলে ছিল। যান আপনি, যান কাকা যান। আচ্ছা চলে যাব। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? তালাটা খুলাও না। ভিতরে কেউ আছেন? দরজাটা খুলেন। খুলে না কে? দারোয়ান আছে, দারোয়ান ভাই। আপনারা কেরা আমার গেটের সামনে টোকাটুকি করতেছেন? আর ভাই কি কন? আমরা কেডা মানে? আমরা হইলো এই কোম্পানির মালিক। হ্যাঁ মিয়া, এটা হলো আমার বাড়ি। এই আপনি এগুলা কি কইতেছেন? হ্যাঁ, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? এটা বাড়ি কিনলে কইতে যাবো, এটা তো ফ্যাক্টরি। এই তুমি কিছু কোন লিগা? মাথায় আপনাকে সমস্যা, এটা আমার বাড়ির গেট। ভাইজান, আপনার মনে কোথাও ভুল হইতাছে। এই ফ্যাক্টরি আমরা ভাড়া নিছি, এটা কয়েল ফ্যাক্টরি ভাইজান। আরে না, এটা আমার বাড়ি। আপনাকে কারে ভুল বুঝ দেয়, আপনাকে কাছে টাকা পয়সা লয়ে গেছে গা। এটা আমার বাড়ি। কি 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 কইতেছে ভাই? ধান্দা ভাত সিটার বাটপার ফাজলামি করার জায়গা পান না। থাপ্পুর দেওয়ার আগে এনথে যান, ভাগেন। এখন দেখা রয়েছেন, যান না কে? কি কয়? 5 লাখ টাকা? ওমা, কি হলো তোমার? এই আরে এই রাস্তার মধ্যে বয়ে বলে মানুষ কি কইবো? ফকির মিছিল কইবো? যান যান যান, এই নাটক বাসা যা করেন, এনে বা নাটক করেন না। এরকম অনেক সিটার বাটপার দেখছি। আমার সব শেষ, আমার সব শেষ ভাই, কিছু নাই। যান, যান, যান। এটাই করে যাবে না। আরে যাইতাছি তো, ধাক্কান কি লিগা? আমি একটা কথা চিন্তা করতেছি কি জানো? 5 লাখ টাকা তো সুদে নিয়ে এলাম, টাকাগুলো তো সব মার গেল, কিন্তু টাকাগুলো তো দিতেই বই লোকেরে। ওই লোক যে খারাপের খারাপ, এগুলো কেমনি দিব? কত চিন্তা ভাবনা ছিল যে ব্যবসা বাণিজ্য ধইরা লাভ হইলে তারপর হ্যাঁ সব টাকা দিয়ে দিব, কিন্তু এখন কি করবো আমরা?
আমগো তো মাইরে এলে বই লোকে। আচ্ছা বউ, তুমি এনে দাঁড়াও, আমি দেখতেছি কি করা যায়। কিচ্ছু হইব না, হ্যাঁ? তুমি এনে দাঁড়াও। কই পাইছো ফোনে তারে? বউ, লো আমরা বাড়ির যাই। বাড়ি তো যামই, রাস্তাঘাটে থাকুম না। তুমি ফোন দিয়া পাইছো ওই লোকেরে, কি কইলো? হে কো এর মনে হয় নেটওয়ার্কের সমস্যা, ফোন বন্ধ। আরেকবার ট্রাই করুম না, লো বাড়ির যাই, ব্যবস্থা একটা হইব না। না, আমার কেমন জানি সন্দেহ হইতেছে। ফোন বন্ধ, নেটওয়ার্কের সমস্যা না, ওই লোক ইচ্ছা করে ফোন বন্ধ করে রাখছে। তোমার টাকা সব বাইরে দিছে। আমি কি করুম এখন, আমি কি করুম? আমার একটা বুদ্ধি দে, আমার তো সব শেষ। আচ্ছা, আমরা যদি ওই শফিক শোধ করে বলি, উনি আমাকে কাছে তুমি সময় বাড়াই দিব না, আমরা না হয় কোনো একটা কাম কাজের ব্যবস্থা করে সব টাকা দিয়ে দিব, নাহলে কই পাবো এত টাকা? লো যাই, শফিক সুদ করে কাছে যাই। লো কত লো? মহাজন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাজন সাহেব, আমরা না ধরা খাইছি। কি হয়েছে? সব কিছু ভাইঙ্গা কও না। একটা মেয়ের কাছে 5 লক্ষ টাকা আপনার এখান থেকে নিয়ে দিছি। এই মেয়েটাকে তুমি না আমারে বলছো একটা লোকের কাছে দিছো, তাহলে এখন মেয়ে কোন থেকে এলো? হ্যাঁ, তাহলে শোনো। তার মানে তুই আমার এই ঘরে রেখে আরেকটা প্রেম করছো, সেই গার্লফ্রেন্ডের কাছে 5 লাখ টাকা তুলে দিস ব্যবসার জন্য, না? ঠিকই আছে গোলা, তোর সাথে যেটা হয়েছে না, এতে বেশি হওয়া দরকার ছিল। ওই মায়ের জায়গায় যদি আমি হইতাম না, তোরে গলা চিপ্পা মেরে নিতাম। তুই আমার জামাই না, জামাই মানে কলঙ্ক। তোর মতো জামাইয়ের মুখে তোমারই। থামাও, এটা একটা ভদ্রলোকের বাড়ি। তোমার ফ্যামিলি তো ঝগড়া আমার বাসায় নাই। আমার যেটা নিয়েছো সে জিনিসটা দিয়ে দাও, না হলে তো বুঝতেই পারছো। মহাজন সাহেব, আমারে মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি। দেখো, দলিলের কোথাও লেখা নেই যে তোমরা টাকা দিতে পারবা না, তোমাদেরকে মাফ করে দিতে হবে। মাপের তো কোনো প্রশ্নই হয় না। দলিল লেখা ছিল যেন কি, 1 বছরের ভিতরে আমার টাকাটা দিয়ে দিবা, আর যদি টাকাটা না দিতে পারো তাহলে আমি যা চাই তাই তোমাদের দিতে বাধ্য। যদিও 1 বছর হয় নাই, তার আগে তোমাদের কাছে আমার টাকাটা চাওয়াটা ভুল, কিন্তু তোমরা 1 বছর পরে কোথায় থেকে দিবে? সব কিছু তো শেষ করে আসলে আমার টাকাটা এই মুহূর্তে এক্ষুনি বুঝিয়ে দিতে হবে, আর না হলে আমি কি করব? তোকে চুরির অপবাদে আমি তোকে পুলিশে দেব। আমরা এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো? যেহেতু 1 বছর সময় দিচ্ছেন, আমাদের একটা বছর দেখেন, আর যদি পারেন দয়া করে কিছুটা দিন বাড়ায় দেন, আমরা আপনার সব টাকা দিয়ে দিব। কেমনে দিব? ওনার আমরা এই টাকা কোনোদিনই দিতে পারুম না। তাইলে তুমি কি করবে? অনেক করো। ও কি করবে? ও করার কি ক্ষমতা আছে? একমাত্র ক্ষমতা তোমারই আছে, যদি তুমি আমার কাছে সাহায্য সহজে চাও, দয়া হয়ে দিতেও পারে, এর মাঝে কিছু বিনিময় তো অবশ্যই। ও, আপনি কইতে চাইতেছেন আপনাকে বাসায় কাম করতে হইব? সমস্যা নাই, আপনি তাহলে আমি সারা জীবন আপনাকে বাসায় কাম করব। আমার বাসায় তোমার কাম করতে হবে না, এছাড়াও অনেক ব্যবস্থা আছে। এই যে সেই মানে একটু যদি যেটা লেখা আছে সেটা তো সত্যটা পূরণ করে পেলাও, তাহলে কিছুই লাগবে না। 5 বছর কাজ করতে হবে না, ঘন্টা 2 সময় দিলে আমি মনে হয়ে গেল মাফ করে দিতে পারি। ঘন্টা 2 মানে আপনার কাগজে কি লেখা আছে? আমরা তো এখন তো কাগজটাই হাতে পাইনি। আপনি তো আপনার কাছে রেখে দিচ্ছেন, কাগজটা না দেখলে আমরা কেমনি বুঝবো?
আপনাদের কাগজ দেখতে হবে না, কাগজটা আমিই দেখেছি। এত কথা বাদ, আমার টাকাটা দেন, দিয়ে আপনারা চলে যান। যান 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 যান। মহাজন সাহেব, দোহাই লাগে আপনার, আমরা এত টাকা কোনোদিন আপনি দিতে পারুম না, আমরা মাফ করে দেন না প্লিজ। তাহলে এখন তোরে পুলিশ ফোন দিব, পুলিশ ফোন দে, হ্যাঁ ওসি সাহেব আমার বাসার মাঝে আক্রমণ করছে, স্বামী স্ত্রী আইসা আমার আছে তো, এর সাথে আপনারা নিচ্ছেন না। তাহলে সুজন তোরে আমি বলছিলাম তোর বউরে আমার ঘন্টা থেকে সময় দিতে পরবর্তী চিন্তা করে দেখুন কি করা। এটা কি কইতেছেন মহাজন সাহেব? সম্পর্কে তো আমি আপনার বাইসতে হই। বেটা বাইসতে বাইসতে চুপ কর, পুলিশে ফোন দিতে হবে। যেহেতু জামাই আমার এই একটা পরকিয়া করতে পারছে, আমি কেন আপনার সাথে কিছু করতে পারি না? চলেন। এই লক্ষ্মী মেয়ের কথা, রুমে চলো। মহাজন সাহেব, চিল্লা পাল্লা করবেন না, চিল্লা পাল্লা করবেন, একবারে পুলিশ ফোন দেবো, একবারে এখনো ধরে নিয়ে যাবো। মহাজন সাহেব, মহাজন সাহেব, আমার একটা ভুলের লাগে আমার বউর ইজ্জত যেতে। মহাজন সাহেব, আমার বউরে সাইরা দেন, মহাজন সাহেব সাইরা দেন আমার বউরে, মহাজন সাহেব সাইরা দেন আমার বউরে, আমার বউরে আমার দিয়ে দেন, আমি আপনার টাকা সুদ করে দিব। মহাজন সাহেব, কিভাবে শুরু করব? তুমি তো এখনো মাতলামো করছো। তোমার মাতলামো না কমলে কি করে শুরু করবো বলো তো? আর এক বোতল নিয়ে আয়, খাবো, থাম 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 করে খাবো, এক বোতল দুইজনে মিলে খাবো। আচ্ছা খাবা, আবার অনেক সময় খাবা। এখন যে আমার ইচ্ছে করছে সেটা করো, তারপর সব কিছু খাবা। কি ইচ্ছা করছে? বুঝো না, স্বামী স্ত্রী একসাথে একই রুমে থাকলে কি ইচ্ছা করে? যাই আমি অনেকদিন ধরে তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু এই লোকটার জন্য কিছুই করতে পারছি না। সবসময় শুধু এই লোকটার সাথে সাথে তোমার থাকতে হয়। মাঝে মাঝে আমাকে একটু সময় দিতে পারো না? এই তো সময় তো দিতেছি, যতদিন পর্যন্ত এই লোকটা সুস্থ না হবে, যতদিন পর্যন্ত মদ না খাওয়া ছাড়বে, ততদিন পর্যন্ত তো তোমার জন্য আর আমার জন্য ভালোই হয়। হ্যাঁ, সে মদ খেয়ে একদম মাতলামো করবে, নাক ডেকে ডেকে ঘুমাবে, আর এই সুযোগে তুমি আর আমি হানিমুন পালন করব। হ্যাঁ, তাহলে চলো, দেরি কিসের, চলো না আমরা হারিয়ে যাই হানিমুন। এই পৃথিবী পুরানোই টাকার গোলাম। টাকা আছে, সব আছে, টাকা নেই, কিছু নেই। ভাবি, ভাবি, আরে ভাবি, আরে কি দেখেন স্যারে, দেখেন আজকেও ড্রিঙ্কস করছে। এই মানুষটাকে নিয়ে আমি কিছুই করতে পারি না। এই যে বারবার আমি বলি এইসব ছাইপাস খেও না, কে শোনে কার কথা? সবসময় সব ছাইপাস কেন খেতে হয় তোমার? তোমার তো কিসের টেনশন আমাকে বলবা? আমি চাই পাস, সুজন চাই পাস কি করে? ওই মদ খাইছেন যে এটা রেগো সাইপাস না, আচ্ছা ভাইয়া, আপনি একটু ওকে আমার সাথে ধরেন, আমি ভেতর নিয়ে যাচ্ছি। আচ্ছা যান, চলুন। দেখি শুয়ে থাকেন। ভাই, একটু ঠিক করে দেন তো উঠে। ভাবি, বাইরে একটু দেখে শুনে রাখেন যে অবস্থা।
ভাই আমি কি দেখে শুনে কোনো অংশ কম রাখি? আমি তো আমার নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যাতে ওর কোনো কিছু তো ক্ষতি না হয়। ও কখন কোনটাতে ভালো হয় আমি সবসময় সেইটাই দেখি। কিন্তু এত কিছু দেখার পর ওই মানুষটাকে আমি কোনোভাবেই বোঝাতে পারি না। আমি কতদিন বলছি এইসব ছাইপাশ খেও না, এগুলো তো শরীরের ক্ষতি। কে শোনে কার কথা? আমার কোনো কথার দাম আছে ওর কাছে? আচ্ছা ভাই, আপনি তো অনেক কষ্ট করলেন, চলেন আপনাকে এক কাপ চা খাওয়াই। না না ভাবি, আমি তাহলে আজকে আসি। আরে আসি মানে এটা কেমন কথা? খালি মুখে চলে যাবেন? ও না হয় একটু এখন অসুস্থ, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনাকে এক কাপ চা খাওয়াই, চলেন। কোনো সমস্যা নাই, আপনি বাইরে খেলে রেখেন, আমি যাই, আরেকদিন চা খামো না। আপনি তো প্রায় সময় এগুলা বলেন যে আসবেন 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 বলে তো আসেন, আর যখন আসেন এই যে মানুষটাকে নিয়ে আসেন। এক এক সময় ছাইপাশ খেয়ে জায়গায় জায়গায় পড়ে থাকে, আর আপনি ধরে বেঁধে সুন্দর করে ঘরে নিয়ে আসেন। সবাই মিলে আমাকে জ্বালান, আর কোনো রকম বাকি আছে জ্বালানো? ঠিক আছে ভাবি, তাহলে আমি এখন আসি, বাইরে একটু খেলে রেখে। আচ্ছা। আচ্ছা, তোমাকে আর কত করে বোঝালে তুমি বুঝবা? এই ধরনের নেশাপানি করা উচিত না। এগুলো খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর। এমনিতে এখানে তুমি অসুস্থ থাকো, তার মধ্যে এইসব ছাই পানি সবসময় যদি নেশা পানির মধ্যে পড়ে থাকো তাহলে তাহলে তোমার জীবনে একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর আমি কাকে কে বুঝাই? এই মানুষটার সাথে শুধু আমার বিয়েই হয়েছে, খালি বিয়ে করে আনছো, আর তো কোনো দায়িত্ব কর্তব্য নাই বউর প্রতি তোমার। বউ কখন খেলো, কখন কি করলো, কখন সুস্থ আছে, ওর কি কখনো সময়ের দরকার আছে, ওর কি কখনো ঘুরতে যেতে ইচ্ছা করে না কি, তুমি কখনো কোনো কিছুই বুঝো না। শুধু আছো ব্যবসা, ব্যবসার ব্যবসা নিয়ে। আর কত বোঝাবো তোমাকে? অনেক তো বোঝালাম। আজকে বিয়ের 5টা বছর হয়ে গেছে। এই 5 বছর বোঝাতে বোঝাতে আমার লাইফটাই শেষ হয়ে যাচ্ছে। আমি এখানে সুখে নাই। সুখে থাকার জন্য কত চেষ্টা করতেছি, কত করে আমি বোঝাচ্ছি তোমাকে যে আমাকে একটু সময় দাও, আমাকে একটু কেয়ার করো, যে আমি একটা মানুষ, আমারও মন চায় যে স্বামীর সাথে কোথাও ঘুরতে যাই, একান্ত কিছুটা সময় কাটাই। কিন্তু তুমি বোঝো না, সবসময় শুধু নেশা 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 নিয়ে পড়ে থাকো, আর ব্যবসা নিয়ে পড়ে থাকো। যেদিন থাকবো না সেদিন বুঝবা যে আমি তোমার জন্য কি ছিলাম আর কি করেছি। চাই পানি খেয়ে ঘরের মধ্যে আসে, আমার লাইফটাই নষ্ট করে দিয়েছে। এর সাথে বিয়ে না হলে অনেক ভালোই থাকতাম। কেন যে বিয়ে দিল বাবা মা? এই শার্টটায় তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগে জানো। নিজে চয়েস করে মার্কেটে যে কাপড় কিনে তারপর তোমার জন্য বানিয়েছি। তুমি তো আমার মন বুঝো না। আচ্ছা শোনো, তোমাকে তো সবসময় বলি, তুমি আমার কোনো কথাই শোনো না। মাঝে মাঝে তো একটু আমার কথাবার্তা শুনতে পারো, কারণ আমি তো তোমার খারাপের জন্য আর কিছু বলি না। যা বলি সব ভালোর জন্যই বলি। ইন করে ফেলো তো। না, ইন করবো না। ইন ছাড়া থাকবে, সুন্দর দেখাচ্ছে না। লাগবে আমি না। চাই আমার স্বামীটাকে সুন্দর স্মার্ট লাগুক। ইন করো। না, ইন করতে হবে না। পুরোটা আসলে হিন টিনে তো আমার পছন্দ হবে না, বুঝছো? করো না, খুব সুন্দর লাগে, স্মার্ট লাগে। তুমি কি বুঝো? যেভাবে ইচ্ছা সেভাবে বাইরে চলে যাও। হয়েছে? হ্যাঁ, দাও, হয়েছে। বাহ, বাহ, খুব স্মার্ট লাগছে এখন। অফিসে তো যাচ্ছ, কিন্তু আজকে আসার সময় দয়া করে ওইসব ছাই পানি খেয়ে আসো না। অনেক খারাপ লাগে, বুঝো না কেন? সবসময় সব ছাই পানি খাওয়ার পরে তোমাকে অনেক বাজে লাগে, তোমার গায়ের কাছে যাওয়া যায় না। আর মানুষজন কি বলে, খারাপ বলে তো মানুষজন। আজকের দিনটা অন্তত আমার কথাটা মানো, কখনোই তো আমার কথা শোনো না। আপাতত আজকের দিনটা একটু শোনো। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, আমি আজকে মদ খাবো না। মানে আজকে কেন, আর কোনোদিনই আমি মদ খাবো না। সত্যি? এই না হলে আমার সঙ্গে। তোমাকে আমি কথা দিলাম, আমি আর মদ খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাই। অফিসে যাও। ছেড়ে, হ্যাঁ, সিগারেট লাগাই রেখে
আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করতে হবে না, তুমি নিজের যত্ন নিবা। ঠিক আছে। আচ্ছা। আজকে আমি সুন্দর করে সেজেছি, কিন্তু ও এখনো আসতেছে না কেন? এত দেরি তো হওয়ার কথা না। ওর পছন্দের কালার কালো রং, কালো রং পরেছি কারণ ও আমাকে ছুঁয়ে কথা দিছে। আর ওইসব ছাইপাশ খাবে না, কোনো নেশা পানি করবে না। আজকে ও সজ্ঞানে থাকবে, সজ্ঞানে থাকবে মানে ওর সাথে আমার এতদিন যেটা হয় নাই এখন সেটা হবে। কিন্তু এত দেরি হচ্ছে কেন বুঝতেছি না। ভালো লাগলো। ভাবি। জি স্যার। আমার এক এক মাল কেমন আপনি কান্না কেন? স্যার যদি আমি মাল খাই তাহলে আপনার এই বাসায় পর্যন্ত কেটা ফসাই দিব। ও আচ্ছা, তাহলে আপনার মাল কান্না আমাকে বাসায় পৌঁছায় দেন না। ভাইজান, জি আজকেও মদ খেয়েছে? জি ভাবি, ফ্রেন্ডদের সাথে বারের মধ্যে আজকে গিয়ে মদ খাইছে। আমি কি করব কোন? আমার তো কর্তব্য আপনার নাইনা দেওয়া। আচ্ছা, ওকে একটু শোয়ান। স্যার আস্তে আস্তে শোন। কোথায় শুভ? এই যে খাট খাট খাটে মাঝে শুই নাকি? জি শুন, এটা আগে খুলে দিই। শুনুন স্যার, স্যার আমার আপনি কই নিয়ে আইতেন? স্যার আমি আপনার বাসায় নিয়ে এসেছি ম্যাডামের কাছে। ভাড়া নেবেন না? বার থেকে তো আনলাম। এটা কি ভার নাকি? না এটা আপনার বাসা। বাসা? জি এটা আপনার বাসা। বোতল নিয়ে আইতেন আর একটা না? সুধা সাহেব, জি ম্যাডাম। আপনি এখন যেতে পারেন। জি ম্যাডাম, আপনার একটা কথা কওয়ার ছিল। কি? স্যারের যে অবস্থা, স্যারকে যদি সুস্থ করতে চান তাহলে স্যারের এই একটা চিকিৎসা করতে হবে। কি চিকিৎসা? চিকিৎসা হলে ম্যাডাম, স্যারে যেভাবে এই মাদক টাদক খায় অবস্থা খারাপ না, এটার মধ্যে মাদক নিরালয় কেন্দ্র যেটাকে সেন্ট্রাল বলে, এই সেন্ট্রালে যদি দিয়া দেন অল্প কিছুদিনের মধ্যে এরা সুস্থ বানায় দেয়। ওটাতে ওর কোনো ক্ষতি হবে না তো? আরে কোনো ক্ষতি নাই, এখানে এরা যত রকমের মানে সব কিছু খাবার দাবার যা আছে সব কিছু দিয়া যত্ন রত্ন কইরা সুস্থ কইরা রোগীরা আবার বাড়িতে পাঠায়। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমার মাথায় থাকবে, প্রয়োজন হলে আপনাকে আমি জানাবো। ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর একটু মাল হলে মজা হইতো। বরাবরই আমি আকাশে উঠতে চাইতেছি, আকাশে উঠতেছি, ঘুরতেছি, যাইতেছি, কই বারে কি আজকে ডান্সার আসে নাই? ওই যে কালকে যে ডান্সটা করছিল ও কোথায়? কয়লা ডান্স জাম ঝমকা ধম ধম ধম, আরো নাচো নাচো সুন্দরী, টাকা লাগে টাকা নেবা, নাচো জুম 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 জুম। আর একটু ফ্যাশে সুন্দরী। আমার কত কত দিতেছ, কত 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 কত। আমার ট্রেন নাকি সাগরে বলাই দেবে নাকি কই নেবে?
আরো খাওয়াবে? তাহলে ঠিক আছে, খাওয়া 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 খাওয়া। শোনো না, হ্যাঁ, কে 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 শুনবো? আমার না আজকে খুব ইচ্ছে করছে। হ্যাঁ, ঠিক আছে, ইচ্ছা করলে শুরু করে দাও। কিভাবে শুরু করব? তুমি তো এখনো মাতলামো করছো। তোমার মাতলামো না কমলে কি করে শুরু করব বলো তো? আরো এক বোতল নিয়ে আয়, খাবো। থাম 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 করে খাবো, এক বোতল দুইজনে মিলে খাবো। আচ্ছা খাবা, আবার অনেক সময় খাবা। এখন যে আমার ইচ্ছে করছে সেটা করো, তারপর সব কিছু খাবা। কি ইচ্ছা করছে? বুঝো না, স্বামী স্ত্রী একসাথে একই রুমে থাকলে কি ইচ্ছা করে? যাই, আমি তো আপনি বলছে আমার মামা মাল নিয়ে আইছে আর কি, আসতে কি বললে কি? শোনো না, আমার খুব মন চাচ্ছে। সরবো কেন আমি এখন? আমার অনেক ইচ্ছে করছে, তুমি এখন আমার ইচ্ছেটা পূরণ করবে। আমি বলছি আমারে মাল দে, আমি আরো খাবো। আচ্ছা তুমি কি এই শব্দটা ছাড়া আর কোনো শব্দ জানো না? তোমার মধ্যে কি রোমান্টিকতার ক বলতে কিছু নাই? তুমি কি কেমন পুরুষ মানুষ আমি তো বুঝি না কিছু। আরো খাবো। আমি একটা মেয়ে মানুষ, এত দিন ধরে তোমার সাথে বিয়ে হওয়ার পরে এই বাসায় আছি। কোথায় আমাকে একটু আদর করবা, আমাকে নিয়ে ঘুরতে যাবা, আমাকে একটু সময় দিবা, আমার কেয়ার করবা, সেটা না। তোমাকে কখনোই আমি আমার মনের মতো করে পাই না। আচ্ছা কি করলে তোমাকে আমার মনের মতো করে পাবো একটু বলতে পারো আমাকে? সবসময় খালি নেশা নেশা নেশা, আর কতদিন এভাবে নেশা করবা? আমাকে একটু দেখো, আমার দিকে একটু ভালো করে তাকাও। আমি কি চাচ্ছি, কি আমার প্রয়োজন? আমার তোমাকে প্রয়োজন, তুমি বুঝো না কেন? আমি এভাবে আর একা একা থাকতে পারতেছি না, প্লিজ। শোনো, তুমি কি ঘুমাই গেছো? না, এইভাবে করে আর পারছি না। একটা মেয়ের বিয়ের পরে স্বামীর কাছে কি চায়, আমি তার কোনো কিছুই তোমার কাছে পাচ্ছি না। এইভাবে যদি থাকতে হতো তাহলে আমার বাবা মা বিয়ে কেন দিছিল? আমাকে তো তাদের ঘরেই রাখতে পারতো। কাকে কি বলি, সে আছে তার ধ্যানে। সে কি আমার কোনো কথা শুনতেছে? শোনো না, এই আরে এই কিছু শুনতো? অসহ্য। দেখছো এখন পর্যন্ত আসে নাই। এই তুমি কি ওয়াশরুমে গিয়ে কি করতেছো? ঘুমাচ্ছ নাকি? আসো না তাড়াতাড়ি। কই কি হয়েছে? সিলাইতেছ না? কি কি সমস্যাটা কি তোমার বলো তো? আমার সমস্যা কি? আমি কি অযথা চিল্লাচ্ছি? সে কখন ওয়াশরুমে ঢুকছো? ওখানে যে কি ঘুমাচ্ছ নাকি অন্য কিছু করতেছো? হ্যাঁ, ঘুমাই গেছিলাম। তোমার যদি বেশি ঘুম পায় হসপিটালে যাই, হসপিটাল থেকে আসি তারপরে ঘুমাইও। চলো। হসপিটাল মানে? হসপিটাল কি হয়েছে? আমার কি রোগ হয়েছে নাকি আমি বেমার, না আমি অসুস্থ? আমাকে নিয়ে হসপিটাল যেতে হবে? তোমার কোনো কিছুই হয় নাই, রোগ আমার হয়েছে। এটার জন্য আমি তোমাকে নিয়ে হসপিটালে যেতে যাচ্ছি, বুঝো নাই? তোমার রোগ হইলে তুমি হসপিটাল যাও, আমার নিয়ে টানটানি করো না। দেখো না, বুঝো, কথা বোঝার চেষ্টা করো। তুমি ইদানিং যা শুরু করছো, এরকম করলে একটা মানুষ বেশি দিন বাঁচে না। আর তোমার কিছু হয়ে গেলে তখন আমি কি করব? আমি কার কাছে যাব? কোথায় যাব? তখন তো আমার বিধবা হতে হবে, তাই না? চলো, তোমাকে একটা ভালো ডক্টর দেখাবো, ভালো চিকিৎসা নিলে ইনশাল্লাহ তুমি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আসো। দেখো, আমার কোনো কিছু হয় নাই, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমার কোনো রোগ নাই, আমি হসপিটাল যাব না। আরে তোমার তো কোনো কিছু হয় না, কিন্তু হতে কতক্ষণ? তুমি যে পরিমাণ মদ খাওয়া ধরছো, এত যদি মদ প্রতিদিন তুমি খাও, তোমার তো ভিতরে একটা সমস্যা হয়ে যাবে। তুমি তো মদটা ছাড়তেই পারতেছো না। এই মদটা ছাড়ানোর জন্য তোমাকে আমি চিকিৎসা করাবো, ভালো ডক্টরকে দেখাবো। আমাকে মদ খাওয়ানোর জন্য চিকিৎসা করো, তাই না? মদ আগে এত টাকা, এত টাকা তুমি যা পারো করো, আমি যাবো না মেডিকেল। আরে আশ্চর্য, এটা কেমন ধরনের ব্যবহার? ও তো আগে কোনোদিন আমার সাথে এইভাবে চিৎকার চেঁচামেচি করেনি। আমি বুঝতে পারছি, নিশ্চয়ই মদ। ওই মদর ভিতরে যে ইনফেকশন করতেছে, এটার জন্য
ও কথায় কথায় রেগে যায়, উত্তেজিত হয়ে যায়। এই শোনো না, তোমাকে একটা ডাক্তারের কাছে যেতেই হবে। ভাবি কি হয়েছে? ধরেন। এই কি হয়েছে? রিপন কি হয়েছে ওর? ও কথা বলতেছে না কেন? কি হয়েছে ভাই, ওর কি হয়েছে? ভাবি রিপন কে রইব? প্রতি সমাজ এটা হয়, আজকে এটা হইছে। বন্ধু বান্ধবের পাল্লার মধ্যে পইরা স্যারের এই জীবনটা একবারে শেষ। আজকে তো একবার ওভারলোড, প্রতিদিন যে মন করে খাই তো আজকে আরো বেশি করে খাইছে। আচ্ছা বুঝতে পারছি ভাই, একটু কষ্ট করে ওকে ধরে ওই সাইডে সবাই দেন না। ভাবি ইমার্জেন্সি বাইরে চিকিৎসা করান, নাহলে কিন্তু বাঁচবো না। কি বলেন আপনি এসব? জি। মদে ভিতরে সব কিছু জ্বালায় পুরো একবার সারকার করে লাগছে। আপনি চেক আপ করে দেখেন কতগুলো সমস্যা আছে। ফাইন, আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। ওয়েলকাম। তো আমি যাই, আমি খুবই ক্লান্ত। ঠিক আছে। রিপন, রিপন তুমি ঠিক আছো? রিপন ঠিক আছো তো তুমি? ঠিক তো থাকবেই। তুমি তো আমার কোনো কথা শোনো না। বিয়ে হয়ে আসার পর থেকে কোনো কথাই এখন পর্যন্ত শোনোনি। আমি যেটা বলি অযথা আমার উপরেই পড়ে। তোমাকে আমি এখন পর্যন্ত শুধরাতে পারিনি, আর ভবিষ্যতেও পারবো না। যা বোঝার আমি বুঝে গিয়েছি। যেহেতু এতদিনই ঠিক করতে পারিনি, আর ঠিক করার কোনো চিন্তা ভাবনা নেই। থাকো তুমি তোমার মতো, আমার কপালে যা আছে তাই হবে। অনেকদিন ধরে তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু এই লোকটার জন্য কিছুই করতে পারছি না। সবসময় শুধু এই লোকটার সাথে সাথে তোমার থাকতে হয়। মাঝে মাঝে আমাকে একটু সময় দিতে পারো না? এই তো সময় তো দিতেছি। যতদিন পর্যন্ত এই লোকটা সুস্থ না হবে, যতদিন পর্যন্ত মদ না খাওয়া ছাড়বে, ততদিন পর্যন্ত তো তোমার জন্য আর আমার জন্য ভালোই হয়। হ্যাঁ, সে মদ খেয়ে একদম মাতলামো করবে, নাক ডেকে ডেকে ঘুমাবে, আর এই সুযোগে তুমি আর আমি হানিমুন পালন করব। হ্যাঁ, তাহলে চলো, দেরি কিসের? চলো না আমরা হারিয়ে যাই হানিমুনে। ইবা 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 উঠো উঠো, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আরে আশ্চর্য, এরকম করতেছো করো তুমি ঘুমের মধ্যে। তুমি সব ঠিক আছো? ইবা আমি কিছু বুঝলাম না, স্বপ্নটা আবার দেখছো ইবা- নাকি? ইবা আরে ইবা ইবা তুমি আরে আমি ঠিক আছি। কি হয়েছে বলবা তো? স্বপ্ন দেখছো ঘুমে? কি কি হয়েছে? কি দেখছো স্বপ্নে? না না না, আমি কিছু দেখি না। কিছু না দেখলে এরকম কেন করতেছো? তুমি তো এর আগে কখনো ঘুমের মধ্যে এরকম করো নাই। হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠলা, কেমন পাগল হয়ে গেছো আমাকে ধরে। মানে কি দেখছো? আমার কিছু হয়েছে? মানে আমি মারা টারা কিছু এরকম কিছু দেখছো? না 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 এবা, আমি কিচ্ছু দিই এবা, তুমি আমাকে মাফ করে দাও এবা, তুমি আমাকে মাফ করে দাও। কও আমার প্রতি কোনো দুঃখ নেই, তুমি কও আমার প্রতি কোনো দুঃখ নেই। তোমার প্রতি এমনিও কোনো দুঃখ নেই, কিন্তু হঠাৎ করে মাফ কেন চাচ্ছ? এবা আমি তোদের যা করছি সব ভুল করছি, সে ভুলের কোনো ক্ষমা নাই। এবা তুমি যদি আমাকে ক্ষমা না করো, এবা তুমি কি এমন ভুল করছো বলবা তো আমাকে? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি মাঝ রাতে উঠে কি পাগলামো শুরু করছো? আমি বলতে পারবো না, এবার। আচ্ছা, তুমি যদি বলতে না পারো তাহলে বলতে হবে না। কারণ আমাকে আজ পর্যন্ত কোনো কথা বলছো, আমার সাথে কিছু শেয়ার করছো, এখন আর নতুন করে কি শেয়ার করবা? তুমি তোমার মতো থাকো, আমি ঘুমাচ্ছি। শোনো
শোনো হেবা, আমি মদ খাবো, আমি জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না। নিশা হে বা পালা নিশা কোনো কিছু আমি করবো না। আমি কানে ধরে তোবা খাচ্ছি, যদি আমি আর কোনোদিন এইগুলা খাই তাহলে যেন আল্লাহ আমাকে কোনো দিন মাফ না করে। আমি আর কোনোদিন মদ খাবো না, কোনোদিন মদ খাবো না। বিশ্বাস করলাম না তোমার কথাটা, কারণ একবার আর দুবার না, বহুবার তুমি বলছো, এমনকি আমাকে ছুঁয়ে তুমি তোমার পরিবারের কসম দিয়ে পর্যন্ত বলছো, কিন্তু সকালে এক কথা রাতে আরেক রূপ। এগুলো দেখতে দেখতে না আমি এখন অভ্যস্ত হয়ে গেছি, এখন এসব কথা আমার কিচ্ছু হয় না। না না না, আমি এ কথা বলতে পারবো না। আমি বলছি আমি আর কোনো দিন বাজে নিশা যাবো না। আমি সর্বক্ষণ তোমার সাথে সময় দিব। আমি অফিসে আর বাসায়, এর বাইরে আমি কোথাও যাবো না। আমি যাই হয়েছে আমি এটা তোমার কাছে বলতে পারবো না, আমি বলবো না। তুমি কি সত্যি বলতেছো যে সব কিছু ছেড়ে দিবা, আমাকে সময় দিবা? হ্যাঁ, আমি সত্যি বলতেছি, আমি সত্যি বলতেছি, একবার সত্য বলতেছি। আমি বাসা আর অফিসে, বাসা আর অফিসে, এর বাইরে আমি কোথাও যাবো না। আমি কসম গায়ে বলতেছি।